আমি আজকে তোমাদের সাথে কিভাবে এই গরমের সিজনে ওয়াটারপ্রুফ এবং সোয়েট প্রুফ মেকআপ করবে সেটাই আজকে শেয়ার করব। ঠিক আছে, দেখো মেকআপটা জলে ধুয়ে দিচ্ছি, তবুও যেন একটুও উঠছে না, একদম ওয়াটারপ্রুফ মেকআপ হয়েছে। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমি বলি। প্রথমে আমি কি করব, একটা ওয়েট টিস্যু নিয়ে মুখটিকে ভালো করে ক্লিন করে নেব। মুখ গলা সম্পূর্ণ ক্লিন করার পর একটি টোনার স্প্রে করে নেব। ঠিক আছে, টোনার ইউজ করার পর একটি জেল বেসেস আমি একটি ময়শ্চারাইজার ইউজ করে নেব। তারপর সেটিকে ব্লেন্ড করার পর দেখবে স্কিনে কি সুন্দর একটি গ্লো এসছে। তারপর কি করব, তারপরে হচ্ছে ম্যাজিক ড্রপ নিব। রেকর্ডের ম্যাজিক ড্রপ আমি এখানে ইউজ করেছি, সেটিকেও ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি কি করব, তারপরে একটি কালার কারেক্টার নিয়ে চোখের নিচে যেখানে যেখানে আমার ডার্ক স্পট আছে বলে মনে হচ্ছে সেখানে করে নেব, কালার কারেক্টার করে নেব। তারপরে একটি ফাউন্ডেশন নিয়ে ব্লেন্ড করব। ব্লেন্ড করার পর ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে করে মেকআপ উঠে না আসে। বেশি চেপেও ব্লেন্ড করব না, আবার খুব আস্তে আস্তেও ব্লেন্ড করব না, একটু মিডিয়াম ব্লেন্ড করব। তারপর যখন ব্লেন্ড করা হয়ে যাবে, তারপর চোখের নিচে একটি কনসিলার দেব। কনসিল প্যালেট থেকে আমি আমার শেড অনুযায়ী একটি কনসিল করে নিয়েছি। তারপরে সেটিকে আবার ব্লেন্ড করব। ব্লেন্ড করার পর দেখবে যে চোখের নিচে, তারপর নাকে, সব জায়গায় হাইলাইট হয়ে গেছে। হাইলাইট হওয়ার পর আমি সেটিং পাউডার দিয়ে ভালো করে মেকআপটাকে সেট করব। সেট করার পর আমি এবার একটি কম্প্যাক্ট পাউডার নেব। সে কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি আবার মেকআপকে আবার ভালোভাবে সেট করব। তারপর সেট করা যখন হয়ে যাবে তখন এরপর আমি আই মেকআপ শুরু করব। আমি খুব স্যাটেল এবং সিম্পল আই মেকআপ করব। আমি আজকে আমার বেস মেকআপের ওপরেই বেশি নজর দিব, কিভাবে সুইট প্রুফ মেকআপ করব সেই দিকেই নজর দিব। আজকে আমি একদম সিম্পল আই মেকআপ করব। হালকা ব্রাউন কালার আই শ্যাডো প্যালেট থেকে একটি হালকা ব্রাউন কালারের শেড নিয়ে সেটিকে আমি চোখে ব্লেন্ড করব। তারপর একটা হালকা শিমার নিয়ে আইলিডে ব্যবহার করে নেব। তারপর আমার চোখের মেকআপটি অলমোস্ট ডান হয়ে গেছে। এরপরে আমি মাস্কারা ব্যবহার করে নেব। মাস্কারা ব্যবহার করার পর চোখটা দেখতে সত্যি একদম অ্যাট্রাকটিভ লাগে, তাই না? তারপর পিঙ্ক শেডের দুটি লিপস্টিক নিয়ে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব। তারপর রেজাল্ট কেমন আছে তোমরা দেখে বলবে কেমন লাগছে। ঠিক আছে, তারপর ব্লাশ আর প্যালেট থেকে একটি কালার নিয়ে আমি ফার্স্টে হাতে ব্লেন্ড করব। হাতে ব্লেন্ড করার পর আমি আমার চিকে অ্যাপ্লাই করব, কারণ বেশি যদি আমি নিয়ে ফেলি ব্লাশার প্যালেট থেকে ব্লাশার, তবে সেটি যদি আমি ডিরেক্ট গালে এবং নাকে অ্যাপ্লাই করি তাহলে কালারগুলো অনেক বেশি বোঝা যাবে। তাই প্রথমে আমি হাতে অ্যাপ্লাই করে নিব। তারপর আমি হচ্ছে একটি কন্ট্যুর প্যালেট থেকে, আই ম্যাজিকের কন্ট্যুর প্যালেট থেকে গালটিকে কন্ট্যুর করে নেব। তারপর কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি কন্ট্যুর এবং ব্লাশটাকে একটু ভালো করে সেট করে নেব। তারপর একটি হাইলাইটার প্যালেট থেকে হাইলাইট নিয়ে ভালো করে হাইলাইট করে নেব হাইলাইটের জায়গাগুলো। আজকে আমি তো আগেই বলেছিলাম আজকে আমি আই মেকআপ এবং চুলের হেয়ার স্টাইল আজকে আমি ভালো করে কোনো কিছুই করব না। আজকে আমি শুধুমাত্রই মেকআপ, বেস মেকআপ দেখাবো, কিভাবে ওয়াটারপ্রুফ হয় সেটি আজকে আমি দেখাবো। এবার আমি একটি সেটিং স্প্রে ফিক্সার ব্যবহার করে নিলাম। এবার তোমরাই দেখে বলবে কেমন হয়েছে আমার মেকআপটি। এবার একটি ফ্যান দিয়ে আমি মেকআপটিকে শুকিয়ে নিলাম, ড্রাই করে নিলাম।
এবার আমি মেকআপটি ওয়াটারপ্রুফ হলো কিনা সেটা চেক করব। দেখো বন্ধুরা, কি সুন্দর ওয়াটারপ্রুফ মেকআপ হয়ে গেছে। কোনো রকম মেকআপ ধুয়ে আসছে না। একদম যেমন পদ্ম পাতার উপরে যেমন জল ফেললে জল গড়িয়ে চলে আসে, কোনো রকম পদ্ম পাতাতে জল আটকে থাকে না, তেমনই দেখো একদম মেকআপ ধুয়ে আসছে না, একদম জলগুলো নিজের মতো করে নিচে পড়ে যাচ্ছে, তাই না? তারপরে আমি একটি কাপড় দিয়ে মেকআপটি মুছে দেখাবো। ঠিক আছে, দেখো মেকআপটা একদম উঠে আসছে না। এই মেকআপটি কিন্তু খুব লং লাস্টিং হবে। এভাবে তোমরা যদি মেকআপ করতে পারো গরমের দিনে, তাহলে কিন্তু তোমাদের মেকআপ একদম উঠে আসবে না, একদম সোয়েট প্রুফ এবং ওয়াটারপ্রুফ মেকআপ হবে। ঠিক আছে, এবার এই কাপড় দিয়ে মুছার পর মেকআপটি দেখবে কি সুন্দর গ্লো করে। আজ আমি প্রথম মেকআপ সম্বন্ধে ভিডিও বানিয়েছি এবং ভয়েস ওভার দিয়েছি। কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসব। টাটা।